মৃত্যুর পর আত্মা সবার আগে কাকে ডাকে? মাকে, স্ত্রীকে, নাকি নিজের সন্তানদের? এই প্রশ্ন শুনতে সহজ মনে হয়, কিন্তু এর উত্তর এতটাই গভীর যে যে এটাকে সঠিক অর্থে বুঝে নিয়েছে তার জীবন আর আগের মতো থাকেনি। গরুড় পুরাণে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, এবং সেই উত্তর এমন যা মানুষের ভিতর লুকিয়ে থাকা ভয়, মোহ এবং সত্য তিনটিকেই একসঙ্গে সামনে নিয়ে আসে। কারণ মৃত্যুর পর আত্মা যে অবস্থায় থাকে সেটা পুরোপুরি এই সংসারেরও নয়, পরলোকেরও নয়। এই রহস্যের উত্তর নিজে শ্রীকৃষ্ণজি নারদজিকে বলেছেন। চলো আর দেরি না করে জেনে নিই এর পুরো সত্য। এক সময়ের কথা, দেবর্ষি নারদ বিনা হাতে পৃথিবীলোক ভ্রমণ করছিলেন। তিনি রাজপ্রাসাদ থেকে নয়, সাধারণ ঘর থেকেই সত্যকে চিনতেন। নগরের চাকচিক্য থেকে দূরে তিনি গ্রামের পথে হাঁটতে হাঁটতে মানুষের জীবন দেখছিলেন। তখনই তার দৃষ্টি এক সাধারণ ঘরের ওপর থমকে গেল। ঘরটা যেমন প্রতিদিনের, আঙিনা, দেয়াল, ছাদ সব একই, কিন্তু পরিবেশে এক অকথিত যন্ত্রণা ছিল। নারদজি দিব্য দৃষ্টিতে দেখলেন সেই ঘরের ভিতর এক আত্মা ঘুরে বেড়াচ্ছে। সে কখনো দরজার কাছে যাচ্ছে, কখনো ভিতরে ফিরে আসছে, কখনো সেই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যেখানে সে খেয়ে বসত। আত্মাটি অস্থির ছিল, ভয় পেয়েছিল এবং সবচেয়ে বেশি একা ছিল। ঘরে আরও লোক ছিল। মহিলারা কাঁদছিলেন, পুরুষেরা শোকে নীরব ছিলেন এবং এক ছোট্ট শিশু মায়ের কোলে কাঁদছিল। কিন্তু আত্মাকে কেউ দেখতে পাচ্ছিল না, কেউ তার উপস্থিতি অনুভব করতে পারছিল না। নারদের হৃদয় বিগলিত হয়ে উঠল। তিনি ভাবলেন, এ কী অবস্থা যে নিজের ঘরও পর হয়ে যায় এবং আপনজনদের মাঝে থেকেও আত্মা একা হয়ে যায়। নারদ মনে মনে বললেন, যা আমি এখন দেখলাম তা শুধু এক ঘরের কথা নয়, এ তো প্রত্যেক মানুষের আগামী অবস্থা। মৃত্যুর পর আত্মা কেন ঘুরে বেড়ায়? সে এখানে কেন থাকতে চায় যখন তার এই লোকে সময় শেষ হয়ে গেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তার প্রথম ইচ্ছা কি? নারদ সেই মুহূর্তে বৈকুণ্ঠে পৌঁছলেন। তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে বিরাজমান ছিলেন। তার মুখে সেই করুণ হাসি ছিল, কিন্তু দৃষ্টিতে সেই গভীরতা ছিল যা শুধু সত্য জানা লোকের মধ্যে থাকে। নারদ শান্ত স্বরে বললেন, প্রভু, আজ পৃথিবী লোকে যে দৃশ্য দেখলাম তা আমাকেও ভিতর থেকে বিচলিত করে দিয়েছে। আমি এক আত্মাকে তার নিজের ঘরে ঘুরে বেড়াতে দেখেছি। সে সব দেখছিল, সব শুনছিল, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিল না, কেউ তার কথা শুনতে পাচ্ছিল না। হে মাধব, মৃত্যুর পর আত্মার এই অবস্থা কেন হয়? তার প্রথম ইচ্ছা কি? সে কাকে ডাকে? কৃষ্ণজি বললেন, নারদ, তুমি যে প্রশ্ন করেছ তা সাধারণ নয়। এই প্রশ্ন সেই মোহের দ্বার খোলে যাতে মানুষ জীবনভর বাধা থাকে। যতক্ষণ দেহ থাকে ততক্ষণ মানুষ ভাবে সেই সব কিছু, কিন্তু মৃত্যুর পর যখন আত্মা দেহ থেকে আলাদা হয় তখন প্রথমবার তার কর্ম এবং সম্পর্কের আসল মূল্য বোঝা যায়। এই সত্যকে উপদেশ দিয়ে নয়, কথা দিয়ে বোঝানো যায়। তাই আমি তোমাকে একটি প্রসঙ্গ শোনাই। কৃষ্ণজি বললেন, একসময় পৃথিবী লোকে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রাম ধনে নয়, ধর্মে সমৃদ্ধ ছিল। সেখানকার লোকেরা সরল ছিল, কিন্তু তাদের জীবন নিয়ম আর মর্যাদায় বাঁধা ছিল। সেই গ্রামে এক পরিবার বাস করত যার সত্যতা এবং সদাচারের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেই পরিবারে এক যুবক ছিল, পরিশ্রমী, সৎ এবং কর্তব্য থেকে কখনো পিছু হটত না। তার স্ত্রী পতিব্রতা, শান্ত স্বভাবের এবং তাদের এক ছোট্ট ছেলে ছিল যার হাসিতে ঘরে প্রাণ বাস করত। সেই যুবক তার পরিবারকে অত্যন্ত ভালোবাসত। তার কাছে সংসারের অর্থ ছিল সেই ঘর, সেই স্ত্রী এবং সেই ছেলে। সে ভাবত জীবন এভাবেই চলতে থাকবে। কিন্তু নারদ, কালের কোনো যোজনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একদিন সে তার দৈনন্দিন কাজ থেকে ফিরছিল। সন্ধ্যার সময় আকাশে হালকা অন্ধকার নেমে আসছিল। হঠাৎ তার দেহ শিথিল হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল। দেখতে কোনো বড় ক্ষত ছিল না, তাই লোকেরা বুঝতে পারল না কি হয়েছে। গ্রামবাসীরা দৌড়ে এলো, কেউ জল আনতে বলল, কেউ তার নাম ধরে ডাকল। স্ত্রী ঘাবড়ে তার কাছে বসল, কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আপনি ঠিক তো? যুবক কিছু বলতে চাইল, কিন্তু শব্দ সঙ্গ দিল না। তার দৃষ্টি স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ শান্ত হয়ে গেল। কৃষ্ণজি বললেন, গ্রামে হইচই পড়ে গেল। লোকেরা কাঁদতে লাগলো। স্ত্রীর বিলাপ আকাশ ছুঁয়ে দিল। কিন্তু সেই মুহূর্তে আরেক ঘটনা ঘটল যা কোনো জীবিত মানুষ দেখতে পায়নি। যুবকের আত্মা দেহ থেকে আলাদা হয়ে দাঁড়িয়েছিল। সে তার নিজের দেহ দেখছিল, সে তার স্ত্রীকে কাঁদতে দেখছিল,
সে তার ছেলেকে ডাকতে দেখছিল। আত্মা অস্থির হয়ে বলল, আমি এখানেই আছি, আমি মরিনি, কেন কেউ আমার কথা শুনছে না? সে তার স্ত্রীর কাছে গেল, তাকে ছুঁতে চাইল, কিন্তু হাত শূন্যে ঠেকল। সে তার ছেলের কাছে গেল, কিন্তু ছেলে তাকে অনুভব করতে পারল না। তখনই আত্মার প্রথম ভয় হলো। সে বুঝল যে সে আর এই সংসারের নয়। কৃষ্ণজি বললেন, নারদ, এই সেই মুহূর্ত যখন আত্মার প্রথম ইচ্ছা জন্ম নেয়। সেই ইচ্ছা কাউকে দেখার নয়, কাউকে পাওয়ার নয়, সেই ইচ্ছা তার কর্ম থেকে পালানোর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কথাটি এগিয়ে নিয়ে কৃষ্ণজি বললেন, আত্মা তার নিজের সব দেখছিল। সেই দেহ যাকে সে জীবনভর আমি বলে এসেছে, এখন মাটিতে নিশ্চল পড়েছিল। চারদিকে লোক, কেউ কাঁদছে, কেউ মন্ত্র পড়ছে, কেউ চুপ করে দাঁড়িয়ে, আর আত্মা শুধু দেখছে। হঠাৎ তার ভিতর থেকে এক চিৎকার বেরিয়ে এলো, যদি আমি মরে গেছি, তাহলে এ কে যে ওখানে পড়ে আছে? সে তার দেহের চারিদিকে ঘুরল, হাত বাড়ালো, কিন্তু স্পর্শ হলো না। তখনই সে প্রথমবার বুঝল যে সে দেহ নয়, সে অন্য কিছু। কৃষ্ণ বললেন, নারদ, মৃত্যুর পর আত্মার প্রথম বোধ এটাই যে যাকে সে জীবন ভেবেছে তা শুধু একটা বস্ত্র ছিল। আর যখন সেই বস্ত্র খুলে যায়, তখন আত্মা নিজেকে চিনতে পারে না। নারদ বললেন, প্রভু, আত্মা কি তৎক্ষণাৎ বোঝে যে সে মরে গেছে? কৃষ্ণ বললেন, না নারদ, বেশিরভাগ আত্মা অনেকক্ষণ এই ভ্রমে থাকে। তারা ভাবে হয়তো এটা স্বপ্ন বা অস্থায়ী অবস্থা। এই কারণে তারা ঘর, দেহ এবং সম্পর্কের চারিদিকে ঘুরে বেড়ায়। এখনো 24 ঘন্টাও পূর্ণ হয়নি। হঠাৎ আত্মার সামনে দুটি ভয়ঙ্কর আকৃতি প্রকাশ হলো। চোখ কঠোর, স্বর গম্ভীর এবং হাতে দিব্যি লেখা। তারা ছিল যমদূত। তারা কিছু বলেনি, কিন্তু তাদের সামনে আসতেই আত্মা কেঁপে উঠল। তাকে কোথাও নিয়ে যাওয়া হলো, না স্বর্গে না নরকে, এক এমন জায়গায় যেখানে শুধু সত্য ছিল। সেখানে তার সামনে কর্মদর্পণ রাখা হলো। গত 24 ঘন্টা নয়, পুরো জীবন, প্রত্যেক শব্দ, প্রত্যেক চিন্তা, প্রত্যেক অভাব। আত্মা দেখল যেখানে সে রাগ করেছে, যেখানে মিথ্যা বলেছে, যেখানে কাউকে আঘাত করেছে, সে কেঁদে পড়ল। আমি জানতাম না যে এসব লেখা হচ্ছে। যমদূত বলল, এখন জানা দরকার। 24 ঘন্টা পর তাকে আবার সেই ঘরের কাছে ছেড়ে দেওয়া হলো, কিন্তু এখন সে আরও ভেঙে পড়েছে। কৃষ্ণ বললেন, নারদ, এই সময় আত্মার জন্য সবচেয়ে কঠিন। না সে জীবিত না মৃত, না খাবার পায় না বিশ্রাম, শুধু স্মৃতি আর অনুতাপ। ঘরে আগুন জ্বলে উঠেছে, শবযাত্রা চলে গেছে, এখন ঘরে চুলা জ্বলছে, স্ত্রী থালা সাজিয়েছে, ছেলেকে খাইয়েছে, বুড়ো নিবেড়া নিয়েছে, আর আত্মা সেখানেই দাঁড়িয়ে। তার খুব খিদে পেয়েছে, খুব তীব্র খিদে। সে খাবারের দিকে এগিয়ে গেল। গরম রুটির গন্ধ তার ভিতরে ঢুকে গেল। সে হাত বাড়ালো, কিছুই না। সে কেঁদে পড়ল, আমি এখানেই আছি, আমারও খিদে পেয়েছে। কিন্তু কেউ শুনতে পেল না। নারদ বললেন, প্রভু, আত্মার কি সত্যিই খিদে পায়? কৃষ্ণ বললেন, নারদ, আত্মার দেহের খিদে পায় না, আত্মার স্মৃতির খিদে পায়। যে সুখের অভ্যাস ছিল তার অভাবের যন্ত্রণা পায়। দিন যেতে লাগলো। ঘরে 13 দিনের প্রস্তুতি শুরু হলো। ব্রাহ্মণ ডাকা হলো, মন্ত্র বাজতে লাগলো, পিণ্ড তৈরি হলো। আত্মা সব দেখছিল। যখন প্রথম পিণ্ড আগুনের কাছে রাখা হলো, তাকে প্রথমবার কিছু পরিবর্তন অনুভব হলো। ঘিয়ের এক ফোঁটা পড়ল, আর আত্মার ভিতরে যেন কিছু শান্ত হলো। সে আশ্চর্য হয়ে বলল, এটা কি? তার মনে হলো যেন সে কিছু গ্রহণ করেছে, যেন অনেক দিন পর কিছু পেয়েছে। কৃষ্ণ বললেন, নারদ, এটাই পিণ্ডদানের রহস্য। এটা খাবার নয়, এটা সংকেত। এটা আত্মাকে বলার মাধ্যম যে তার পরিবার তাকে ভুলে যায়নি। নারদ বললেন, তাহলে কি আত্মা পিণ্ডে তৃপ্ত হয়? কৃষ্ণ বললেন, নারদ, পিণ্ড আত্মার পেট ভরে না, পিণ্ড আত্মাকে দিক দেখায়। প্রত্যেক মন্ত্রের সঙ্গে আত্মার ভার হালকা হয়, প্রত্যেক আহুতির সঙ্গে তার ভয় কমে। মন্ত্র দিয়ে যেন পথ খুলতে থাকে। সে আর ঘরে বাধা নয়। সে বুঝতে লাগলো এটা থমকে থাকা নয়, যাত্রা। কৃষ্ণ শান্ত স্বরে বললেন, নারদ, লোকে ভাবে শ্রাদ্ধ মৃতকে খাওয়ানোর জন্য, কিন্তু সত্য এই যে শ্রাদ্ধ পেট ভরানোর জন্য নয়, যাত্রা শুরু করার অনুমতির জন্য। যতক্ষণ পিণ্ডদান না হয় আত্মা বাঁধা থাকে, আর যখন হয় তখন তার আগে যাওয়ার দ্বার খোলে। আত্মা শেষবার ঘরের দিকে তাকালো। এখন তার মধ্যে আগের মতো মোহ ছিল না, এখন বোঝা ছিল। সে মনে মনে বলল, এখন আমি যেতে পারি। আর সে ধীরে ধীরে সেই পথের দিকে এগিয়ে গেল যা শুধু মন্ত্র খুলতে পারে। কথা এগিয়ে কৃষ্ণজি বললেন, সেই পুরুষের মৃত্যুর পর
যেন সেই ঘর থেকে জীবনই চলে গেছিল। সূর্য উঠত, কিন্তু সেই স্ত্রীর জন্য কোনো সকাল হতো না। রাত নামত, কিন্তু তার যন্ত্রণার কোনো বিশ্রাম হতো না। সে দিন রাত শোকে ডুবে থাকত, কখনো আঙিনায় বসে, কখনো ঘরের কোণে, কখনো স্বামীর কাপড় ধরে তার অশ্রু থামার নাম নিত না। পরিবারের লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করত। কেউ শাশুড়ি বলতো, মেয়ে, যা হয়েছে হয়েছে, এখন কেঁদে কি হবে। কেউ দেওর বলতো, ভাবি, এত কেঁদো না, এভাবে নিজেকে শেষ করে ফেলবে। কেউ বুড়ো গম্ভীর স্বরে বলতো, শাস্ত্রে লেখা আছে, যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য অতিরিক্ত বিলাপ করে, তাহলে তার আত্মার শান্তি হয় না। এই কথা তার মনে গেঁথে গেল, খুব গভীরে। এখন সে শুধু দুঃখে কাঁদত না, এখন ভয়েও কাঁদত। আমার কান্নার জন্য কি তার কষ্ট হচ্ছে? আমার জন্য কি সে ঘুরে বেড়াচ্ছে? অনেকবার সে অশ্রু থামানোর চেষ্টা করত, দাঁত কেমড়ে ধরত, আঁচল দিয়ে মুখ চেপে ধরত, কিন্তু যত থামাতো তত ভিতর থেকে ভেঙে পড়ত। সে একা ফেটে পড়ত আর নিজেকে ভয় পেত। একদিন ঘরে কাঠ শেষ হয়ে গেল, কাউকে জঙ্গলে যেতে হলো। সে কিছু না বলে ঝুড়ি তুলে জঙ্গলের দিকে চলল। রাস্তা লম্বা, গাছের মাঝ দিয়ে যাওয়া পথ তার মনের শূন্য পথের মতো লাগছিল। চলতে চলতে তার চোখ থেকে আবার অশ্রু বইতে লাগল। সে বিড়বিড় করতে লাগল, যদি আমার কান্না তাকে আটকে রাখে, তাহলে আমি কি করব? আমি কিভাবে চুপ হব? সেই সময় সামনে থেকে এক সাধু আসতে দেখল, কাঁধে ঝোলা, মুখে অদ্ভুত শান্তি। সাধু তাকে দেখল, তার অশ্রু দেখল, তার ক্লান্ত দেহ দেখল। সাধু বললেন, মেয়ে, এই নির্জন পথে তুমি কেন কাঁদছ? স্ত্রী কিছুক্ষণ চুপ রইল, তারপর যেন ভিতরের বাঁধ ভেঙে গেল। স্ত্রী বলল, সাধু মহারাজ, আমার জীবন খুব ভালো চলছিল। আমার ঘর ভরা পূর্ণ ছিল, আমার স্বামী স্নেহশীল ছিলেন, আমার ছেলের হাসিতে ঘর গুঞ্জরিত হতো। তার গলা কাঁপতে লাগল। কিন্তু হঠাৎ একদিন আমার স্বামীর মৃত্যু হয়ে গেল। এখন লোকে বলে, যদি আমি বেশি কাঁদি, তাহলে তার আত্মার শান্তি হবে না। আমি চাই না আমার জন্য তার কষ্ট হোক। মহারাজ বলুন, মৃত্যুর পর আত্মা তার পরিবারের কাছ থেকে কি চায়? তার শেষ ইচ্ছা কি? সাধু কিছুক্ষণ চুপ রইলেন, যেন শব্দের আগে করুণাকে নামতে দিচ্ছেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, মেয়ে, তোমার দুঃখ ভুল নয়। যে ভালোবেসেছে সে শোক করবেই, কিন্তু শোক আর মোহের মধ্যে তফাত আছে। মৃত্যুর পর আত্মা সবার আগে এটা দেখে যে যাদের জন্য সে জীবন কাটিয়েছে, তারা এখন কেমন জীবনযাপন করছে। যদি পরিবার শুধু কাঁদে, ভেঙে পড়ে, জীবন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আত্মাও সেখানেই বাধা পড়ে যায়। স্ত্রীর চোখ ভরে এলো। সাধু বলতে লাগলেন, আত্মার শেষ ইচ্ছা নিজের জন্য কিছু পাওয়ার নয়। সে চায় তার যাওয়ার পর তার পরিবার জীবনকে গ্রহণ করুক। সে চায় না তার যাওয়া অন্য কারো জীবনের শেষ হয়ে যাক। স্ত্রী কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তাহলে কি আমার কাঁদা উচিত নয়? সাধু বললেন, কাঁদা নিষিদ্ধ নয় মেয়ে, কিন্তু কেঁদে কেঁদে কর্তব্য ভুলে যাওয়া আত্মাকে কষ্ট দেয়। যখন পরিবার অতিরিক্ত বিলাপ করে, তখন আত্মা ভাবে, আমার জন্য এরা দুঃখী, আর এই চিন্তাই তাকে আগে যাওয়া থেকে আটকে দেয়। হ্যাঁ নারদ, অতিরিক্ত কান্না আত্মাকে এই লোকেই আটকে রাখতে পারে। নারদ বললেন, প্রভু, তাহলে আত্মার সুস্থ বিদায়ের জন্য পরিবারের কি উচিত? কৃষ্ণ বললেন, আত্মার বিদায় কর্মকাণ্ডের আগে ভাব দিয়ে হয়। কিছু সরল নিয়ম আছে। শান্ত থাকা, বিলাপকে প্রার্থনায় বদলানো, মৃত আত্মার জন্য কৃতজ্ঞ কথা বলা, এটা বলা যে আমরা তোমার জীবনের জন্য কৃতজ্ঞ, আর সবচেয়ে জরুরি, জীবনকে আবার গ্রহণ করা। যখন আত্মা দেখে তার পরিবার জীবনযাপন করছে, কর্তব্য পালন করছে, তখন তাকে শান্তি মেলে। নারদ বললেন, প্রভু, আত্মা কি সত্যি শ্রাদ্ধ এবং পিণ্ডদানে তৃপ্ত হয়? কৃষ্ণ বললেন, নারদ, এই ভ্রম পালো না যে আত্মা ক্ষুধার্ত। পিণ্ডদান খাবার নয়, সংকেত। এটা আত্মাকে বলা হয় যে তার সম্পর্ক স্থূল সংসারের সঙ্গে শেষ হচ্ছে। মন্ত্র পথ খোলে, ভাব বন্ধন কাটে। নারদ বললেন, যদি কোনো পরিবার শ্রাদ্ধ করতে না পারে, তাহলে কি আত্মা ঘুরে বেড়ায়? নারদ বললেন, নারদ, কর্মকাণ্ডের চেয়ে ভাব বেশি গুরুত্বপূর্ণ। যদি পরিবার সত্যিকারের মনে আত্মাকে বিদায় দেয়, তাহলে বিধি নিজে থেকেই পূর্ণ হয়ে যায়। কিন্তু যদি বিধি হয় আর ভাব না থাকে, তাহলে আত্মা বাধা থাকে। নারদ বললেন, প্রভু, আত্মার সবচেয়ে বেশি যন্ত্রণা কিসের থেকে হয়? কৃষ্ণ বললেন, অসম্পূর্ণ বিদায় থেকে। যখন পরিবার মৃত্যুকে অস্বীকার করে, জীবনকে থামিয়ে দেয়,
এবং শোককেই প্রেম মনে করে নেয়, তখন আত্মা সবচেয়ে দুঃখ পায়। আর সবচেয়ে বেশি শান্তি? কৃষ্ণ হাসলেন। যখন কেউ বলে, আমরা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে আটকাবো না। কিছুক্ষণ নীরবতা। তারপর কৃষ্ণ বললেন, নারদ, মৃত্যু শেষ নয়, কিন্তু মোহ শেষ না হলে যাত্রা থেমে যায়। তাই যে চলে গেছে তাকে প্রেম দিয়ে যেতে দাও, আর যারা জীবিত তারা জীবন যাপন করুক। যদি এই কথা তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে লাইক করো, এটাকে শেয়ার করো তাদের সঙ্গে যারা শান্তি খুঁজছে, এবং এমন কথার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।